কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধ্যাত্মিক সাধক ও পীর হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলম ওরফে সুফি শামীমকে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গত শনিবার 11 এপ্রিল দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে তার নিজ আস্তানায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা মাজারে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে এবং লুটপাট করে। মাজারে আহত খাদেমের দেওয়া লোমহর্ষক বর্ণনা অনুযায়ী শনিবার দুপুর 2:30টার দিকে তৌহিদি জনতার ব্যানারে আসা কয়েকশো উত্তেজিত মানুষ লাঠি সোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা মাজারের ঘরবাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিলে চারদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। বিপদ আঁচ করতে পেরে খাদেম সুফি শামীমকে ঘরের ভিতরে থাকতে অনুরোধ করলেও তিনি শান্তভাবে বলেন, বসো, আমি কথা বলি। এরপর তিনি নিজেই দরজা খুলে বাইরে বের হন এবং প্রত্যক্ষদর্শী জানান সুফি শামীম 2 হাত জোর করে সমবেত মানুষের উদ্দেশ্যে বলতে চেয়েছিলেন, সালাম জানবেন ভাই সকল। কিন্তু কথা শেষ হবার আগেই উন্মত্ত জনতা তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কোনো সুযোগ না দিয়েই নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, দুটোর পরে যে ঘটনাটা ঘটেছে, এখানে একটা পুরাতন ইস্যু ছিল। এখানকার যে ভদ্রলোক শামীম জাহাঙ্গীর ওরফে শ্রী শামীম বা শ্রী জাহাঙ্গীর, উনি কিছু কথাবার্তা বলেছিলেন। 2023 সালের একটা ভিডিও আমরা পেয়েছি। সেই ভিডিওতে উনি বলছিলেন যে কোরআন এবং একটা বিশেষ কোনো অন্য একটা ধর্ম নিয়ে উনি কথাবার্তা বলেছিলেন আর কি, যেগুলো অন্য ধর্মাবলম্বীদেরকে কিছু মনোকষ্ট দিয়েছে আর কি। সেই কষ্টের প্রেক্ষিতে ওই সময় আমরা শুনেছিলাম, আমি পরে বিষয়টা যাচাই করে দেখলাম, 23 সালের এই ভিডিও হওয়ার পর নাকি উনি অ্যারেস্ট হয়েছিলেন। তো ওই ভিডিওটাকে আবার কিছু মানুষ এটাকে সোশ্যাল মিডিয়াতে আবার নতুন করে প্রচার করেছে। সেই প্রচারের প্রেক্ষিতে হঠাৎ করে এখানে তারা অ্যাটাক করেছে। অ্যাটাক করার পর এখানে আপনারা দেখলেন কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং ওনাকে শারীরিকভাবে আঘাত করেছে এবং আমাদের পুলিশই পরে ওনাকে আবার এখান থেকে উদ্ধার করে হসপিটালে মারা যান। এটাই হলো আপডেট আর কি। আমরা এখন পর্যন্ত যেহেতু অনেক লোকজনই এসছে এবং বিচ্ছিন্ন বা বিভিন্ন জায়গা থেকে এসছে, আমরা কাউকে এখনো শনাক্ত আমরা করতে পারিনি। তবে আমরা যতটা জেনেছি স্থানীয় লোকজনই এসেছিলেন, আশেপাশের লোকজন, এটুকু আমরা জেনেছি। ভিডিওটার কপিটা কি পুলিশের হাতে? এটা পুলিশের কাছে, আমাদের কাছে ভিডিওটা এসছে। নতুন করে একটা তৈরি করেছেন, এটা আমরা তাহলে আমার তো আরেকটু চিন্তা করার বিষয়। আমরা তো সবাই ওনার কথাই বলছেন। আঘাতটা পিটিয়ে বা কুপিয়ে, মানে আঘাতটা মৃত্যুর ঘটনাটা ওনাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে, স্টেপ করা হয়েছে ওনাকে, দেখেছি আর কি। আরেকজন ওনার সহকর্মী বা ওনার অনুসারী একজন ছিলেন, সম্ভবত জুবাইর নাম, তাই না? জুবাইর, উনিও আহত হয়েছেন, বাট অত সিরিয়াস কিছু না, হালকা। উনি জীবিত আছেন, উনি ভালো আছেন। এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় সচেতন মহল তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন। তবে এখন পর্যন্ত মূল হোতাদের গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।